আপনি যদি ভিডিও দেখে খেলাধুলা করার সময় আরও মজা পেতে চান তাহলে আমাদের এই লাগানোর বেলুনটি কিনতে পারেন। এটি কেনার জন্য লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। 1 টাকাও অগ্রিম দেওয়া ছাড়া কিনে নিতে পারেন। গোপনীয়তা রক্ষা করে কিনে রাতে মজা করবেন। 1. সহবাসের আগে কি করব? নিজেকে প্রস্তুত করুন। সহবাস মানে শুধু শরীরের মিলন না, এটা ভালোবাসার এক রকমের ভাষা। তাই নিজের মন ও শরীর দুটোই প্রস্তুত করতে হবে। মন ভালো রাখুন। কোনো রাগ, অভিমান থাকলে মিটিয়ে নিন। মনে রাখবেন, জোর করে কিছু করা উচিত না। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। সহবাসের আগে ভালো করে গোসল করতে পারেন, অথবা অন্তত গোপনাঙ্গ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। খুব শক্ত সাবান ব্যবহার করবেন না। হালকা পানি যথেষ্ট। পরিষ্কার জামাকাপড় পরুন। এতে শরীর ভালো থাকে আর রোগবালাইয়ের আশঙ্কা কমে। প্রস্রাব করে নিন। সহবাসের আগে একবার প্রস্রাব করে নেওয়া ভালো। এতে শরীরের ময়লা বের হয়ে যায় এবং ইনফেকশনের ঝুঁকি কমে। আরামদায়ক পরিবেশ তৈরি করুন। সহবাসে আরাম বোধ করা দরকার। তাই ঘরটা পরিষ্কার রাখুন। আলো একটু নরম করে দিন। যদি চান, আগে একটু গল্প বা ভালোবাসার কথা বলুন। এতে মন রিল্যাক্স হয়, শরীরও সাড়া দেয় ভালোভাবে। নিজের ইচ্ছাকে গুরুত্ব দিন। আপনি রাজি থাকলে তবেই সহবাস করুন। যদি আপনার মন না চায়, তাহলে না বলার অধিকার আছে। ভালোবাসায় জোরজবরদস্তি ঠিক না। 2. সহবাসের সময় কিছু গুরুত্বপূর্ণ কথা। ধীরে ধীরে শুরু করুন। সহবাস হুট করে শুরু করলে শরীরে ব্যথা হতে পারে। তাই ধীরে ধীরে শুরু করা উচিত। আগে কিছু সময় আদর, আলিঙ্গন করা দরকার। শুষ্কতা থাকলে লুব্রিকেন্ট ব্যবহার করুন। অনেক সময় সহবাসের সময় শুকনো লাগে। এতে ব্যথা হয়। এই সমস্যা হলে ওষুধের দোকান থেকে সহজে পাওয়া যায় এমনকি লুব্রিকেন্ট ব্যবহার করুন। এতে আরাম লাগে। ব্যথা হলে থামুন। যদি ব্যথা লাগে তাহলে সাথে সাথে থামুন। স্বামীকে বলুন, ব্যথা সহ্য করে কিছু করা ঠিক না। পরে বড় সমস্যা হতে পারে। নিজের কথা বলতে শিখুন। আপনার কি ভালো লাগছে, কি খারাপ লাগছে সেটা স্বামীকে জানাতে দ্বিধা করবেন না। ভালো যৌন জীবন মানেই দুইজনের মিল। 3. সহবাসের পরে কি করব? গোপনাঙ্গ পরিষ্কার করুন। সহবাসের পর অবশ্যই গোপনাঙ্গ পরিষ্কার করুন। হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। কোনো ধরনের সুগন্ধি সাবান ব্যবহার করবেন না, কারণ এতে অ্যালার্জি হতে পারে। প্রস্রাব করুন। সহবাসের পরে প্রস্রাব করা খুব জরুরি। এতে মূত্রনালীতে জমে থাকা জীবাণু বের হয়ে যায় এবং ইনফেকশনের ঝুঁকি অনেক কমে। একটু বিশ্রাম নিন। সহবাসের পর শরীর ক্লান্ত হতে পারে। তাই কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নিন। চাইলেই পানি বা হালকা কিছু খাবার খেতে পারেন। স্বামীর সঙ্গে কথা বলুন। সহবাসের পরে একে অপরের সঙ্গে মিষ্টি কথা বলুন। এটা সম্পর্ককে আরও গভীর করে। 4. সহবাসের পর যদি সমস্যা হয়, কি করবেন? কখনো কখনো সহবাসের পর কিছু সমস্যা হতে পারে। যদি গোপনাঙ্গে জ্বালা পোড়া হয়, যদি প্রস্রাব করতে ব্যথা হয়, যদি অনেক দিন ধরে রক্তপাত হয়, যদি দুর্গন্ধ হয়, এসব হলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। দেরি করবেন না। এখন মহিলা ডাক্তারও সহজে পাওয়া যায়, চাইলে মহিলা ডাক্তারের কাছে যান। 5. জন্মনিয়ন্ত্রণের কথা মনে রাখুন। যদি আপনি এখন সন্তান না চান, তাহলে সহবাসের পরে জন্মনিয়ন্ত্রণ নিয়ে ভাবা জরুরি। সহবাসের সময় কন্ডম ব্যবহার করুন অথবা নিয়মিত বড়ি খান। ডাক্তারের পরামর্শ নিয়ে নিজের জন্য সঠিক পদ্ধতি বেছে নিন। কন্ডম ব্যবহার করলে শুধু গর্ভধারণ ঠেকায় না, অনেক যৌন রোগ থেকেও বাঁচায়। 6. নিজের শরীরের দিকে খেয়াল রাখুন। সহবাসের পরে যদি কিছু অস্বাভাবিক লাগে, যেমন অতিরিক্ত ক্লান্তি, গোপনাঙ্গে ফোস্কা, রক্তপাত, তাহলে দেরি না করে চিকিৎসা নিন। শরীরের ছোট সমস্যাকেও অবহেলা করবেন না। 7. মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখুন। অনেক সময় সহবাসের পরে মন খারাপ লাগতে পারে, দুঃখ বা অস্বস্তি লাগতে পারে। এগুলো যদি হালকা হয় তাহলে সময়ের সাথে ঠিক হয়ে যায়। কিন্তু যদি মনে হয় বিষণ্ণতা, ডিপ্রেশন হচ্ছে, তাহলে কাউন্সেলরের পরামর্শ নিন। ভালো মানসিক স্বাস্থ্য মানেই ভালো যৌন জীবন। 8. কিছু ভুল ধারণা ভাঙুন। সহবাসের পর গোসল করতেই হবে, না হলে পাপ হবে। ভুল। গোসল স্বাস্থ্য রক্ষার জন্য করা উচিত, পাপ পুণ্যের প্রশ্ন না। সহবাস শুধু সন্তানের জন্য না, এটা ভালোবাসা আর সম্পর্ক গড়ার একটা বড় মাধ্যম। বয়স বাড়লে যৌনতা নিষেধ না। যতদিন শরীরে ইচ্ছা আছে আর মন চায়, ততদিন যৌনতা চলতে পারে। শেষ কথা, নিজের যত্ন নিন, নিজের কথা শুনুন। সহবাস জীবন সুখী করতে হলে নিজের শরীরের যত্ন নিতে হবে, নিজের মনের কথা বুঝতে হবে, স্বামীর সঙ্গে খোলামেলা কথা বলতে হবে। ভালোবাসা আর বোঝাপড়া থাকলে জীবন আরও সুন্দর হবে।
মনে রাখবেন, আপনি যেমন আপনার সংসারের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি নিজের জন্যও গুরুত্বপূর্ণ। নিজেকে ভালোবাসুন, নিজের শরীর ও মনের যত্ন নিন।